যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 17 জনে। নিউ ইয়র্ক সহ পূর্ব উপকূলীয় একাধিক অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এই শীতঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে চ্যালেঞ্জের মুখে পড়েছে মেয়র জোহরান মামদানি। নতুন বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আঘাত হানে তীব্র শৈত্যপ্রবাহ ও তুষারঝড়। ঘণ্টায় 50 থেকে 60 মাইল বেগে প্রবাহিত এই ঝড়কে স্থানীয় গণমাধ্যম বম সাইক্লোন হিসেবে অভিহিত করেছে। হিমাঙ্কের নিচে তাপমাত্রার সঙ্গে যোগ হয় প্রবল তুষারপাত। নিউ ইয়র্কে ভারী তুষারপাতের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নগরের সব পাবলিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ম্যাসাচুসেটস ও কানেকটিকাট সহ একাধিক অঙ্গরাজ্যে মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। They're trying to keep people safe, and I hope the power stays on because it's really cold, really sharp. It's bad because we can't go around. ফক্স নিউজের তথ্য মতে এই তুষার ঝড়ে উইসকনসিনে 7 জন, টেক্সাসে 4 জন, নর্থ ক্যারোলিনায় 3 জন এবং মিজৌরি, মিশিগান ও নর্থ ডেকোটায় 1 জন করে মারা গেছেন। তবে নিউ ইয়র্ক নগরে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। দুর্যোগের কারণে নিউ ইয়র্ক ও নিউ জার্সি সহ বিভিন্ন অঙ্গরাজ্যে 4,000-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। নিউ ইয়র্ক, লাগার্ডিয়া ও জন এফ কেনেডি বিমানবন্দর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝড়ের প্রভাব কমলেও সামনে আরও তীব্র শীতের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ফারহান আহমেদ, আয়না টেলিভিশন।